আজকে শুধু জ্ঞানের কথাগুলো হইল, খারাপ হয়েছে? জয় গুরু, জয় মুর্শিদ, এক গাউসুল আজম শামীম আলী চিশতি দয়াল মুর্শিদ বাবাজান। আমার জানার ইচ্ছা, এরপরে আপনার ছেলে কথা বলবে। যেমন জিন দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, দেবতা দেখা যায় না, আসলে এই বিষয় বস্তু সম্বন্ধে আমি ভাবি তারা কি আমাদের মানব দেহে কোথাও আছে, বাস করে? আরেকটা বিষয়, নামাজের শেষে ডানে বামে সালাম ফিরায়। এখন কাউকে না দেখে তো কেউ সালাম দিতে পারে না, এই দুই কান্দে কারে সালাম দেয়? এত রাতে কি আলাপ হয়েছে? এখন দেখো, দেবতা কোনোদিন দেখছো? জিনের কথা শুনছো? জিন কোনোদিন দেখছো? জি না বাজান। ফেরেশতারে দেখছো? জি না বাজান। ফেরেশতার একটা বিষয় দেখো, আমার এখানে আমার তরিকতে একটা ভক্ত ছিল, সে এখন নাই। সেই ভক্তের বাড়িতে তার মুর্শিদ গেছে, যাওয়ার পরে বাইরের থেকে একটা লোক ডাকতেছে, এই ঘরে কি শামীম আছে? শামীম, এই ঘরে কি শামীম আছে? আমার ভক্তটা বাড়িছে, যে আপনি কে? কইতেছে আমি জিবরাইল। যে আপনি জিবরাইল, তাহলে আমার ফিরে আপনার শামীম শামীম নাম করে ডাকতেছেন, রাসুল বড় না আপনি বড়? কইতেছে রাসুল বড়, এ সৃষ্টি না হইলে তো আমার মতন জিবরাইল হইতো না। তাহলে আমার মুর্শিদ তো আমার কাছে রাসুল, আপনি যে বেদবি বললেন। তখন জিবরাইল কইতেছে আমার ভুল হয়ে গেছে। ভক্ত যদি প্রেমিক হয় তাহলে কিন্তু জিবরাইলের কাছেও গুরু কি করতে পারে জয়। দেখছো, রাসুল পেটে লয়ে লেছে ভক্ত, সুবহানাল্লাহ। যে আমার কাছে আমার মুর্শিদ আমার রাসুল, তাহলে আপনি আমার রাসুলকে কিভাবে শামীম গুয়ে ডাক দিলেন? তখন সে বলছে আমার ভুল হয়ে গেছে, জিবরাইল ভুল হয়েছে, কইছে না? আচ্ছা, এই ঘটনাটা বলার উদ্দেশ্যটা কি? তুমি কইছো না ফেরেশতা দেখতে কেমন? জি। মানে আয়া যে নাম ধরে ডাকতেছে মানুষের মতন না? জি। এই যে মানুষের মতন জি। প্র্যাকটিক্যাল। জি। সে ভক্তের দিকে যে ফেরেশতারে দেখতে কেমন দেখতো? মানুষের মতন। জি বাজান। অনফাইসো কে মতন? মানুষের মতো। এবার আছো দেবতাতে। দেবতা দেখতে কেমন? হ্যাঁ, জি। এখন আমার এক ভক্ত, সে যতটুকু সাধন করছে তার কাছে মহাদেব আসছে। হিন্দু শাস্ত্রে মহাদেব, মহাদেব আইসা তার কাছে কিছু চাইতেছে। তখন সে বলতেছে না আমি এটা দেবো কেমনে, আমি আমার মুর্শিদ আছে না, তোমার মুর্শিদকে ডাকো, তোমার মুর্শিদকে বুঝেই আমার এটা দেও। তো সেই দিকে যাব না, একার বিষয়টা হলো দেবতা যখন আসছে মহাদেব, তাহলে তো দেবতারে মানুষের মতো দেখা গেছে, এক কথা কইছে চাইছে জি। মানুষ। জি। তাহলে ফেরেশতা দেখতে কেমন কইছো না? জি। মানুষের মতন। দেবতা দেখতে কেমন কইছো না? জি। মানুষের মতন। আবার জিনের মধ্যে আসে, জিনের কথা কইছো না? জি বাজান। আচ্ছা, ওই পারের একটা মহিলা ফর্সা কইরা আগে আন্দারে বাড়ির দিকে থাকতো, তার একটা ছেলে সবসময় জিনে ধরে রাখে। আমার কাছে আইছিল যে বাবা দয়া করে আমার যে ছেলেটারে জিনে ধরছে আপনি একটু দেন না, একটু কিছু করেন না। পরে আমি বেটিকে কইছিলাম আমি কি কবিরাজি করি? আপনারা চিনবেন মনে হয়, ওই যে ফর্সা করে মহিলাটা। পরে ঘটনা গিয়েছে, বেড়ে না করার পরে আবার আইছে। পরে চিন্তা করলাম এত করে আইছে তো দিয়ে কিছু করা যায় কিনা। তখন
আমি ওই রাত্রে আমি প্রস্তুতি নিছি যে কালকে সেই জিনকে ডাকাবো, সে কেন এই ছেলের জীবনটা নষ্ট করতেছে। সেই রাইতে আমি দেখতেছি যেই জিনটারে আমি জলছপ করব বা তার থেকে তাড়াবো, সেই জিনটা আইসা বসে। আইসা কইতেছে, আপনার মুর্শিদের দোহাই, আপনার আল্লাহর দোহাই, আপনি এই মহিলার সন্তানের জিন চালানোর জন্য যাবেন না বা এখানে কিছু করবেন না। এখানে সে যেখানে পারে সেখানে করুক, কিন্তু আপনি যাইবেন না। কারণ আমি তো তার থেকে যাইতে আসি নাই। আর আপনার সাথে যদি আমি একটা খারাপ আচরণ করি বা আপনার সাথে যদি আমার ইয়া হয়ে যায়, দয়া করে আপনি তার জিন চালানোর চিকিৎসায় যাবেন না। বেরিয়ে কালকে কথা কয়ে দিয়েছি, কালকে দেখ মনে এই রাত্রি জিন আইছে, আয় কইতেছে যে আপনি তার চিকিৎসাটা দইরেন না, আপনার মুর্শিদের দোহাই, জিন হোক আর যেই হোক, মানে মুর্শিদের দোহাই দিয়েছে আমি যাইতারি না। পরে আমি মহিলারে বলে দিলাম যে আপনি অন্যদিকে দেখেন, ঠিক আছে। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি, ওই জিনটাও আমার কাছে মানুষ বেশি আইছে, কিন্তু তার শরীরের কালারটা নীল। জিনের কালার কিন্তু নীল থাকে, আগুনের কালার কিন্তু আগুন জ্বললে পরে উপরে নীল দেওয়া না, জি তার নীল কালার দেখছে। তেমন তুমি কইছো ফেরেশতা দেখতে কেমন, দেবতা দেখতে কেমন, এবং জিন দেখতে কেমন, আর তিনটা আমি তিনটার বর্ণনা দিছি। জি বাজান, পাইছি উত্তর, পাইছি সুন্দর উত্তর পাইছি। আর একটা কথা, 4টে প্রশ্ন করছিলাম যে নামাজের শেষে যে সালাম ফিরে ডানি এবং বামে, কাউকে কেউ না দেখলে তো সালাম দেয় না। এখন এখানে বিষয়টা কি, কাকে সালাম দেয়? এত রাইতে কোন গাছ লাগাও? আচ্ছা, যেমন কইতাছে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, দোনো দিকে সালাম দেবো, সালাম না একদিকে দেবো। হ্যান্দা করবো সালাম আলাইকুম, হ্যান্দা করবো আলাইকুম সালাম, জি তো দোনো দিকে এক কথা কইছে। হ্যাঁ, জি আচ্ছা, একটা জিনিস বুঝো, তুমি একখানে গেছো, দুদিন পরে পরে ওই জায়গায় যাওয়া পরে একটা লোক বসা থাকে, জি তুমি গেলে লোকটার সালাম দাও, জি মানে বেড়া তো সালাম লয় না। আবার পরের দিন গেছো, ভাই সালাম আলাইকুম, বেড়া তো সালাম লয় না। জি তৃতীয় দিন গেছো, সালাম দিছো, বেড়া কিছুই কয় না। জি পরে কি তুমি বেড়ার সালাম দিবা? জি না। এখন রাইতে দিনে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে সালাম দেয়, দিতেই আছে দিতেই আছে। কোনোদিন কি সালামের জবাব দিছে কেউ? না, তা আন্ততে কারে সালাম দেয়? এটাই জানার বিষয়। এই যে সালাম দিতেই আছে, কোনোদিন কইছে ওয়ালাইকুম সালাম? না, বলেন। কেরাসিন আর কাতের বিন না, কেরাবিন কাতিবিন, কেরাসিন, কারণ তার আমি দেখছি না। সে কিরাসিন। কেরাবিনটা সালাম দেয়, কাতেবিনটা সালাম দেয়। জি আসলে এদেরকে সালাম দিব কেন? আর যাই দিছে এরা কোনোদিন কি কইছে ওয়ালাইকুম সালাম? বলেন। তো তুমি কইলা যে আমি 3 দিন সালাম দিই, সালাম লয় না দেখে আর আমি সালাম দেই না। তো সারাটা জীবন সালাম দিতেছ, লইতেছ না, তুমি কারে দিতেছ? আন্দাজে না জানিয়ে না বুঝে। না, ফাইসাল একটু বাকি রয়েছে তো, কেরাবিন কাদেবিন সালাম দেয়। দেখো কি বলদের বলদের, এটা আমার টাইম না হ্যাঁ এমজি তো নিতাম না, জানো এই কারণে নিতারে না। দেখো, দুঃখের কথা হাসিরও কথা, একটা বালতি রাখছো তুমি আনো দুধের বালতি, এখন এই দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা পড়ে
তাহলে মনকে মন দুধ নষ্ট হয়ে যায় না? এখন এই বালতির মধ্যে একটা দুধের পাইপ, একটা মুতের পাইপ, এক ফোঁটা বলে থাকে না অস্তিত্ব। দুধের আর মুতের দুই পাইপ লাগাইছে, দুধের অস্তিত্ব থাকবো? এখন দেখো আল্লাহ কি বলছে, নামাজ এবং সেজদা আমার জন্য। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্মরণ করতে পারবে না, অন্য কারোর নাম বলতে পারবে না। যদি করে তাহলে সে আমার সাথে অন্য জিনিসের শিরক করলো, আর শিরকি গুনার মাফ নাই, ঠিক না? এখন নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। নামাজে দাঁড়ায় কি কইতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু। এর বাংলা কি? ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ, ধ্বংস হোক আবুল আহাব। কে রে, 1400 বছর আগে ধ্বংস হয়ে গেছে কেন? অনেক নমাজে খালি তুমি কারে ধ্বংস করো? হ্যাঁ, গেল এই সাবজেক্ট। আরেক সাবজেক্ট হইলো, নামাজে দাঁড়ায় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম মুখে নেওয়া যাবে না। যদি নেই তাহলে শিরকি হবে। অন্য অন্য গুনার মাপ আছে, কিন্তু শিরকি গুনার মাপ নাই। সে নামাজে দাঁড়ায় আল্লাহর নাম বাদে কি করতেছে? আবু জাহেলের নামাজ পড়তেছে, আবু জাহেলের নাম নিতেছে। তাহলে এখানে আল্লাহর নামের জায়গায় আবু জাহেলের নাম হয়েছে না? নামাজটা কি আল্লাহর আছে? আবু জাহেলের নামাজ হয়েছে না? এমন দেব কই? এ মরলে দেবো জাহান নামে। আমার টাইম নাই আছে, মসজিদ নিয়ে যদি তাপা দিয়ে পরে পরে আমিও কি তো যাইতাম? এলে খিস মেরে বাইক বয়ে থাই আমি এই সুরাটা বাদ দা নামাজ পড়ি। হারা তো এটা শুদ্ধা, কারণ দুধের পাইপ লাগাইছে, লগে মুতের পাইপ লাগাইছে। দুধও শেষ, মুতও শেষ, সব শেষ। কথা কি ঠিক আছে? এখন আমার এই যুক্তি কাটতে পারবা? তোমরা যারা হাসতাছো, তোমরা কি তাব্বাতিয়াদা মিলে নামাজ পড়ো নাই? দুধে মুতে একখানা করছো না? তাড়াতাড়ি মাপ চাও আল্লাহর কাছে। আল্লাহ দুধে আর মতে একখানা করছি, তোমার আর আবু জাহেল একখানা করছি। নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া যাবে না। আমি যাই আবু জাহেলের নাম নিছি। সূরা সারা নামাজ হইতো না। এই দেখো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দেখো, বলুন আল্লাহ এক, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ জন্ম নেন না, জন্ম দেন না। এখানে আবু জাহেলের কথা আইছে? সূরা খুঁজে পাও না যে এই সূরা আছে? ও যেটার মধ্যে আবু জাহেল আছে, এটি বাচ্চা বাচ্চা পারবা। আবু জাহেলে তুমি একদমই পছন্দ? হ্যাঁ, হাসরের ময়দানে নবীজি তরাই নিব, এটা সঠিক কথা বলছে। সঠিকটা কিভাবে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? তিনি বলছে, আমার এই দেহ ত্যাগ করে আমি চলে যাব, আত্মার কি মৃত্যু আছে? তখন যারা বেলায়েতের যোগে আল্লাহকে লাভ করছে, তখন নবীর গুণ ছাড়া কি আল্লাহ লাভ করছে? তখন সে ওলিয়া উলিয়ার মুর্শিদের মধ্যে নবীর গুণ এসে গেছে না? যেখানে নবীর গুণ সেখানে নবী আছে। একজন মুর্শিদের হাত ধরা নবীর হাত ধরা, আর নবীর হাত ধরা তো আল্লাহর হাত ধরা। তখন সেই মুর্শিদ তারে জ্ঞান বুদ্ধি সাধন ভজন দিয়ে তারে অগ্রসর করাই দিতেছে না? এই যে পার করতেছে না? নবী একদিন হাসরের দিন করব, হাসর কুয়ানো বাজান, বুঝছো? তবে তুমি সাহস করে দিয়ে তুই কথা কইছো, ধন্যবাদ তোমারে। কেটে কইতারে কত বড় বড় এই বেড়ায় খারাপ, আর কেউ খাই পারে না। আমার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, কিছু মনে করেন না। আমি তো অত সুন্দর করে বলতে পারি না, আমি তো আর আপনাদের মুরিদান না। আমি শুধু একটু জানতে চাচ্ছি যে মানুষের সাথে যার সাথে চলাফেরা করি,
এই যে পীর শব্দটা যে মুরিদ হইতে হবে, এটা কোন কোরআনে আছে যে বাধ্যতামূলক যে মুরিদ হইতেই হবে? একটু কি প্রশ্ন আর কি। সন্ধ্যাকালের ওয়াজ রাইতের 2টা বাজে লইয়েছে গো। আমি তো সবসময় শর্টেই কথা বলি, হাদিস নর্মাল মনে করি, আর কোরআনটাই শক্তিশালী। যে সূরা কাহাফ 17 নম্বর আয়াত, আল্লাহ কইতেছে, যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। সে যত বড় আলেম হোক, সে যত বড় আলেম হোক, যে আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, তারা পথভ্রষ্ট। এই এক দলিল। আরেক দলিল সূরা ফাতা 10 নম্বর আয়াত, হে রাসূল, যারা আপনার হাতের উপরে হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। এই যে 2 জায়গায় বায়াতের কথা বলছে। তাহলে এই সোজা প্রশ্ন তো সন্ধ্যা সবে দিয়ে থাকছে, একটু বালা অন্যটা কইতালেন না? সালাজম দয়াল মুর্শিদ, দয়ালের কাছে আমার শেষ জিজ্ঞাসা, আমরা 2টা জিনিস শুনি, যে নিয়তি এবং ভাগ্য। কত বড় করছে। তো ভাগ্য জিনিসটা কি, আর নিয়তির যে খণ্ডন, এই জিনিসটা আমরা সবাই জানতে চাই। দয়ালের কাছে আপনি বলবেন, তাহলে আমরা উপকৃত হব। দয়াল মুর্শিদ। হাজা কথা কয়, এটা কেডা হেগে দিয়েছে তোমার? আপনার দয়া দয়াল। তোমার থেকে কইছো না? এরকম একটা কথা তো খুব মারাত্মক। দয়াল আপনার দয়া। ভাগ্য আর নিয়তি বড় ডেঞ্জারাস জিনিস। জি দয়াল। দেখো, ভাগ্যের পরিবর্তন ঘটে, আর নিয়তি, মানুষ জীবন চলার পথে ভাগ্যের চাকা ঘুরাইতে পারে কর্ম দিয়া। জি দয়াল। তোমার কর্মে তোমার ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু নিয়তির চাকা তার হাতে। সে যদি ঘুরায় তাহলে ঘুরবে। জি দয়াল। দেখো, সত্য, ত্রেতা, দাফর, কলি, এই 4টা কাল না? জি দয়াল। এখন সত্য, ত্রেতা, দাফর, কলি। যেমন সত্যতে সত্য, ত্রেতা, জাফর, কলি। সত্যতে শিশু, ত্রেতাতে রাম ধনুকধারী, দাফরে কৃষ্ণ বংশীধারী, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এখন দেখো যে দাফরকাল, ত্রেতাকাল। জি দয়াল। যেমন তেতার জায়গায় দাফর ছিল, দাফরের জায়গায় তেতা ছিল, কালটা। জি দয়াল। এখন এই কালচক্র ঘোরানো একমাত্র স্রষ্টার পক্ষে সম্ভব। জি দয়াল। এখন দেখা গেছে এই কালচক্রটা ঘোরানো হয়েছে, ত্রেতার জায়গায় দাফর, দাফরের জায়গায় ত্রেতা। এই কালচক্রের সাথেই মানুষের নিয়তি বাঁধা থাকে। যদি এই নিয়তি কেউ খণ্ডাইতে চায়, তাহলে এরকম কিছু ঘটনা ঘটতে হবে। জি দয়াল। কিরকম ঘটনা দেখো, যেমন একটা জন্মে এমন কিছু ঘটনা ঘটছে, তারা মারা গেছে বা তারা পাথর হয়ে রয়েছে। আরো একটা জন্মে যদি এই যেই জিনিস, যেই কালটা চলতেছে, এই কালটারে যদি সামনে নেওয়া যায় আর সামনের কালটারে যদি পিছনে আনন যায়, তাহলে একটা সমাধান ঘটবে। তো এই সমাধান না ঘটারও দরকার। আবার দেখা গেছে যে কালও ঠিক রাখতে হবে। কি করব? শেষ পর্যন্ত এই কালটাকে ঘুরাই দিছে। দাফর দিছে পরে, ত্রেতা দিছে আগে। সত্য, ত্রেতা, দাফর, কলি। আমার কথা হলো, কিছু কিছু বিষয় আছে যে এগুলা
নিয়তি খণ্ডন হবে না। জি দয়াল। আর যদি হইতে হয় সে যদি স্বয়ং করে তাহলে হবে, আর না তো হবে না। এটার কিছু কাহিনী আছে, এই কাহিনীগুলি দেরি লাগবে, জি দয়াল। বুঝছো? তো এখন ফলাফল কি আসলো? ভাগ্য কর্ম দ্বারা ঘোরানো যায়, কিন্তু নিয়তির চাকা তিনি ঘুরাইলে ঘুরবে, আর না তো ঘুরবে না। জি দয়াল। তাহলে বোঝা গেল কি, ভাগ্য আর নিয়তি এক না।